দেখুন, একটা সময় কিন্তু রাইটার্স বিল্ডিং দখল করার কথা বলা হতো, এখন কিন্তু নবান্ন অভিযানের কথা বলা হয়। ছাত্র সমাজের ডাকে এই নবান্ন অভিযান ঘিরে পুলিশের যে তৎপরতা দেখা গেল, এটা নজিরবিহীন তৎপরতা। নবান্ন অভিযান আটকানোর জন্য, মানুষ যাতে নবান্ন পর্যন্ত না যেতে পারে তাই জন্য পুলিশ রাস্তা খুঁড়ে সেখানে ব্যারিকেড করে দিচ্ছে সিমেন্ট বালি দিয়ে। মজবুত করে তৈরি করা হয়েছে, দড়ি দিয়ে কিন্তু বাধা নেই। অন্যান্য লয়নাটনের সময় আমরা দেখি যে এই ধরনের গার্ডওয়াল দড়ি দিয়ে পুলিশের তরফ থেকে বেঁধে ব্যারিকেড তৈরি করা হয়। এক্ষেত্রে কিন্তু একেবারে লোহার বিম বা রাস্তা খুঁড়ে তার ভেতরে গর্ত করে ঢালাই করে, এবং এমনকি এই যে গার্ডরেল গুলো রয়েছে সেই গার্ডরেলের সঙ্গেও কিন্তু ঝালাই করে তারপরেই কিন্তু এই প্রাচীর বা গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরির কাজ ইতিমধ্যেই করা হয়েছে। বড় বড় কন্টেনার আনা হয়েছে যাতে মানুষের ভিড়কে আটকানো যায়। রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে কন্টেনার দিয়ে। এই মুহূর্তে কিন্তু জেসিবি দিয়ে কন্টেনার নিয়ে আসা হচ্ছে এবং খালি কন্টেনার একেবারে হেস্টিংস থেকে নবান্নর দিকে। শুধুমাত্র এগুলোই নয়, এর সাথে আছে জলকামান প্লাস টিয়ার গ্যাস। বলা ভালো, নবান্ন অভিযানের 24 ঘন্টা আগে থেকে পুলিশের যে তৎপরতা দেখা গেছে এটা নজিরবিহীন বলা যেতে পারে। পুলিশের বারবার প্রেস কনফারেন্স করা, পুলিশ জানায় যে তাদের আইবির কাছে রিপোর্ট আছে এই নবান্ন অভিযান ঘিরে প্রচুর গন্ডগোল হতে পারে বাংলায়। তাই জন্য নবান্ন অভিযানের আগের দিন রাত্রিবেলা হাওড়া স্টেশন থেকে 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। এই সমস্ত কিছু মিলিয়ে নবান্ন অভিযানকে আটকানোর জন্য পুলিশের তরফ থেকে যে তৎপরতা দেখা গেল, এর যদি 1% তৎপরতা পুলিশ নিজের আইবিকে ইউজ করে 14 রাত্রিবেলা যখন মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল তখন যদি পুলিশ এই কাজগুলো করে দেখাতো, তাহলে আরজিকর হসপিটালের বিরুদ্ধে হামলাটা হতো না। অনেকে প্রশ্ন করছেন যে এইরকম গার্ডরেল নবান্নর সামনে দেওয়া হয়েছিল, এইরকম গার্ডরেল যদি আরজিকর হসপিটালের কাছে দেওয়া হতো তাহলে তো আরজিকর হসপিটালে এরকম ঘটনাটা হতো না 14 তারিখ রাত্রিবেলা। অনেকে প্রশ্ন করছেন যে আরজিকর মেডিকেল কলেজে যখন ওই ডাক্তারের মৃতদেহ পাওয়া গেল তখন তো পুলিশ এত বেশি অ্যাক্টিভ ছিল না। এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সেমিনার হলে শুধুমাত্র পুলিশ নয়, পুলিশের সাথে আরো 10-15 জন সেই সেমিনার হলে উপস্থিত সেই দিন সকালবেলা যখন সেই দিদিটার মৃতদেহ পাওয়া গেছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে। তখন যদি পুলিশ এইরকম তৎপরতা দেখাতো তাহলে কি এত কিছু ঘটনা ঘটতো? সব মহল থেকে এইরকম প্রশ্ন উঠে আসছে। পশ্চিমবঙ্গে নবান্নকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের এত ব্যবস্থা, সেটা যদি পশ্চিমবঙ্গে মানুষের থেকে বেশি হয়ে যায় তাহলে তো সমাজ মাধ্যম থেকে প্রশ্ন উঠবেই। শাসকের টুটি চিপে যদি শাসককে দিয়ে কথা বলাতে হয় তাহলে তো একেবারে শাসকের ঘরের সামনেই পৌঁছাতে হবে। তাই জন্যই এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল এই ছাত্র সমাজ। আমরা দেখেছি এর আগেও সিপিএম নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, বিজেপিও নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, কোনোবারেই কিন্তু কেউ নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এইবারে দেখা গেল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে একটা সংগঠন সামনে এসছে এবং তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তাদের বক্তব্য আরজি করে যে ঘটনা ঘটেছে তার বিচার চান তারা। তারপর প্রশ্ন ওঠে যে এই ছাত্র সমাজ কাদের উইং বা এই ছাত্র সমাজের পিছনে কারা আছে। তখন জানা যায় এই ছাত্র সমাজের পিছনে কেউ নেই। 3 জন ফেসবুকে লেখালেখি করে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। 3টে নাম সামনে উঠে আসে, প্রবীর দাস, সায়ন লাইরি এবং শুভঙ্কর হালদার। তারা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে বলে তারা নবান্ন চলো ডাক দিয়েছে। তারপর এখান থেকে প্রশ্ন ওঠে, আপনারা যে ছাত্র সমাজের ডাক দিচ্ছেন এই ছাত্র সমাজে কি কোনো মহিলা নেই, শুধুমাত্র পুরুষরাই আছে? তারপর ছাত্র সমাজের তরফ থেকে জানানো হয় আমাদের টোটাল 7 জন এইতে নেতৃত্ব দিচ্ছেন, 6 জন পুরুষ এবং 1 জন মহিলা। তারপর যখন তারা প্রেস ক্লাবে প্রেস মিট করছিল তখন প্রেসের তরফ থেকে তাদেরকে বলা হয় আপনারা তো বিজেপি করেন, আপনার বিজেপির সাথে কানেক্টেড আছে। তখন শুভঙ্কর হালদার বলে একজন বলে আমি আরএসএস এর সদস্য। হ্যাঁ, আমি গর্বিত আরএসএস এর সদস্য। তা আরএসএস এর সদস্য হওয়ার সাথে আন্দোলন না করা কিংবা আন্দোলনকে সমর্থন করা কি যোগ আছে আমি এখানে বুঝতে পারছি না। যেরকম ভাবে পুলিশ আইবির থেকে এত ইনফরমেশন নিয়ে নবান্ন অভিযানকে রুখে দিল, সেরকম ভাবে কি পুলিশ এত ইনফরমেশন নিয়ে ডার্বি ম্যাচটা পরিচালনা করতে পারতো না? কারণ এখানে পুলিশেরও দোষ নেই, পুলিশকেও সরকারের কথা শুনে চলতে হয়। সরকার যেটা বলে দেবে পুলিশ তো সেটাই করবে না। এই ছাত্র আন্দোলনকে সরাসরি সমর্থন করেছিল বিজেপি। বিজেপির সমর্থন ছাড়া এত লোক আনা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখানে বুঝতে হবে যারা ছাত্র আন্দোলনের নেতা ছিল, যারা এই ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল, তারা কিন্তু বারে বারে বলেছিল এটা কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করবেন না, এখানে শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে আসবেন। কিন্তু কলকাতার একটা জায়গায় দেখা গেছে বিজেপি নিজের পতাকা নিয়ে এই মিছিলে হেঁটেছে। তারপর নবান্ন অভিযানে যেরকম দেখা গেছে ঠিক সেরকমই দেখা গেল। পুলিশ উত্তেজিত জনতা আগে গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলো, তারপর পুলিশ জলকামান চালালো। ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস এগুলোকে ইউজ করলো। প্রায় 4 ঘন্টা ধরে এই আন্দোলন চলেছে রাস্তায়। এত কিছু হচ্ছে জাস্টিসের জন্য, এত কিছু করা হচ্ছে জাস্টিস পাওয়ার জন্য, কিন্তু প্রশ্ন এখানে উঠে আসছে শেষমেশ কি আমরা জাস্টিসটা আদৌ পাবো? এলে কবে পাওয়া যাবে?
আপনার মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটাও প্রেস করবেন।